হামুদারপুর বড় ময়দান পাশ কেটে যাওয়া ঘাগট নদীর উপর তৈরি হওয়া কাঠের ব্রিজ যেন এখন গ্রামবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। 6 মাস অতিবাহিত হলেও কাঠের ব্রিজটি এখনো সংস্কার করা হয়নি। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে অনেক সাধারণ যানবাহন সহ এলাকার সাধারণ মানুষ। স্থায়ী বাসিন্দারা জানান, 12 নং সিটি কর্পোরেশনের 13 নং 14 নং ওয়ার্ডের জনগণ মিলিয়ে সবার সহযোগিতায় প্রায় 4 লক্ষাধিক টাকা ব্যয়ে 3 বছর আগে এই কাঠের ব্রিজ নির্মাণ করিয়েছিলাম। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এটি মেরামতের আশ্বাস দিয়েছিলেন। মাননীয় মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব ব্রিজটা উদ্বোধন করেছিলেন। উনি বলেছিলেন যে এইটা ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাকা করে দেওয়া হবে। উনি হয়তো ওনার প্রসেসে আগাইছিলেন, উনি বাজেট করেছিলেন, বাজেট ঢাকায় পাঠাইছিলেন এবং ওই তারপরে তো মেয়রের পদ চলে গেল। এখন আমরা অসহায় অবস্থায় আছি। এই যে ব্রিজ ভালো করতে হবে, ভাঙি যাচ্ছে প্রত্যেক দিন, নাহলে হাজার হাজার লোক, হাজার মোটরসাইকেল, সাইকেল, রিক্সা, অটো সব এখানে চলাচল করে। আমরা খুব সহজেই নদীর এপার ওপার হইতে পারতেছি, ওখানে স্কুল কলেজ হাট বাজার সহজে যাইতে পারতেছি। এই ব্রিজ না হলে আমাদের 2 গ্রামের খুব লোকেরই অসুবিধা। এই ব্রিজ দিয়ে 8-10 গ্রামের লোক যাতায়াত করে, খুব সহজেই চলাচল করি। আমরা সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সাহায্যের দরকার, সবাই একটু হেল্প করেন। আল্লাহ রহমত থাকলে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা ব্রিজটাকে কমপ্লিট করতে পারবো। প্রায় 3 কিলোমিটার বাইপাস নজরেহাট এই রাস্তা দিয়ে যাতায়াত করেন 13 নং ও 14 নং ওয়ার্ডের সকল স্থায়ী বাসিন্দারা। 13 নং এবং 14 নং ওয়ার্ড এই ঘাগট একটা নদী, যা সিটি কর্মতে ঈদগাহ মাঠ আছে, নজরেহাট আছে, একটা স্কুল আছে। তা আমাদের এই স্কুল হাট যাওয়ার জন্য খুবই ব্রিজটা দরকার। তা আমরা আশ্বস্ত হয়েছিলাম, মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে একটা স্থায়ী ব্রিজ করতে চাইছিল। তা যাই হোক, মেয়র জনগুরুত্বপূর্ণ এই রাস্তায় এই ব্রিজটি ভেঙে গিয়ে এখন তা মরার ফাঁদে পরিণত হয়েছে। ভেঙে যাওয়া কাঠের ব্রিজটি এখন পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাহায্য করুক, মানুষের না দোয়া থাক, আল্লাহ রহমত করুক। যানবাহন চালকরা জানান, নজরেরহাটে কৃষি পণ্য সরবরাহ করা যদি পাকা হয়, সেক্ষেত্রে আমরা যারা এই পারের লোক প্রতিনিয়ত এই পারে যাতায়াত করি, গাড়ি নিয়ে হোক, পায়ে হেঁটে হোক, আমরা ব্যবহার করতে পারি সবসময়। সেক্ষেত্রে আমাদের মনে করেন যে এই পাশের যে অর্থনৈতিক অবস্থাটা, এটা আর উন্নতি হবে। কেননা আমাদের এই দিক যে শাকসবজি, তারপরে যেগুলো আমরা উৎপাদন করি, এই দিক নজরহাটের সামনে একটা বাজার আছে, সেখানে বিক্রি করা অনেক সুবিধা হয়ে যাবে। আর এইটা যদি মনে করেন যে একেবারে ঠিক হয়ে যায়, তাহলে আমার মনে করেন যে এরকম নড়বড়ে আছে, এই বৃষ্টিপাতগুলোর দিনে যাতায়াত করা যায় না। সেই জন্য যদি এটা মনে করেন যে পরিপূর্ণভাবে একেবারে পাকা হয়, সেক্ষেত্রে আমাদের জন্য এটা অনেক উপকারে আসবে আর কি। হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত সহ জরুরি কাজের যাতায়াত করা হয় এই কাঠের ব্রিজ দিয়ে। স্থায়ীরা কাঠ বাঁশ দিয়ে কোনো রকমে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করছে। এই পথে স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। যে আমরা সিটি কর্পোরেশনে বসবাস করি, অথচ এখনো আমাদেরকে কাঠের ব্রিজে হাঁটতে হয়। খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা যখন বলি যে আমাদের এখানে ব্রিজ নাই, যে আমরা সিটি কর্পোরেশনের নিকট আকুল আবেদন করব যেন আমাদের ব্রিজটা করে দেয় স্থায়ীভাবে। এই জন্য আমরা গ্রামবাসী সবাই আমরা নিজের টাকা দিয়েও এই ব্রিজ। প্রাণঘাতী কোনো ঘটনা ঘটে যাওয়ার আগেই দ্রুত এখানে একটি ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন স্থায়ী বাসিন্দারা। সিটি কর্পোরেশনের প্রশাসন আছে, জেলা প্রশাসক মহোদয় আছে, তো ওনারা যদি আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়াইতো, তাহলে আমরা উপকৃত হব।